একেবারে তৃণমূল পর্যায় থেকে একটা মানুষ চায় যে ইসলামের দলগুলো ঐক্য হোক, ঐক্য হলে তারা একটা ইসলামের পক্ষে ভোট দিতে পারে। সকল ইসলামিক আন্দোলন, সকল ইসলামিক দলগুলো একসাথে হয়ে ঐক্য হয়ে একই প্ল্যাটফর্মে আসার জন্য সমাবেশ থেকে বার্তা হলো জুলাই অভ্যুত্থানের যেই যারা গণহত্যা করেছিল তাদের বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে দেশের সকল মানুষের ভোটের অধিকার যেটা ছাড়া পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারবে এবং প্রত্যেকটা মানুষের ভোটের তার ভোটের যে মর্যাদাটা সবাই ফিরে পাবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কারো ভোটের নষ্ট হবে না। আমাদের দেশের সিস্টেম অনুযায়ী একদল যদি 50% ভোট পায় আর একদল 49% পায়, তাহলে 49% ভোট বন্ধ একেবারে বাদ হয়ে যায়, তাদের ভোটের কোনো মূল্য থাকে না। এজন্য আমাদের দাবি হলো পিয়ার নির্বাচন দেওয়া, যে নির্বাচনের মাধ্যমে আমরা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিক তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে এবং তার ভোটটা দেশের জন্য কাজে আসবে। আমাদের নির্বাচন চাওয়াটা আমাদের দলীয়ভাবে আমাদের আমির সাহেব যেটা বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন, যতটুকু সংস্কার দেশে করা দরকার যাতে করে পরবর্তীতে ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার কেউ করতে না পারে। এইটার জন্যই আমাদের আমির চাচ্ছে যে আমাদের যতটুকু পর্যন্ত সংস্কার প্রয়োজন যৌক্তিক, এই সংস্কারের পরে নির্বাচনটা চাচ্ছে আমাদের আমির। আমরা তো আশা করি অনেক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতটুকু দেয় সেটা পরবর্তীতে আমরা অবশ্যই দেশ ও জাতি দেখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ইসলামিক যত দল আছে এদের অনেকের হৃদয়টা উদার। আমরা চাচ্ছি সমস্ত ইসলামী দল যদি একত্রে নির্বাচন করে তাহলে ইসলামের শক্তিটা দেশে জানান দেওয়া যাবে এবং এদেশের মানুষ ইসলাম প্রিয়। একেবারে তৃণমূল পর্যায় থেকে একটা মানুষ চায় যে ইসলামের দলগুলো ঐক্য হোক, ঐক্য হলে তারা একটা ইসলামের পক্ষে ভোট দিতে পারে। যদি আমরা ইসলামের দলগুলো ঐক্য হতে পারে, আমরা চাই সকল ঐক্য হোক, ঐক্য হয়ে নির্বাচন করতে পারলে ইসলাম অবশ্যই দেশের জন্য ভালো কিছু আনবে এবং সামনে সরকার যারাই গঠন করুক এই ইসলামী দলগুলোর অত্যন্ত অগ্রণী ভূমিকা থাকবে ইনশাআল্লাহ, আশা করি। বর্তমান যে নায়েবে আমির শাহেখে চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেব, তিনি দেশের জন্য এবং দেশের মানুষের শান্তির জন্য সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যেই ডাক দিয়েছেন, আমরা সেই ডাকে সাড়া দিয়ে তিনার ডাকে আমরা সাড়া দিয়ে ঢাকায় এসেছি। শাহেখে চরমনাই তিনি যেই পদক্ষেপগুলো নিয়েছেন, যে সুষ্ঠু নির্বাচন পিআরপির পদ্ধতিতে এবং গণহত্যার বিচার এইসবের জন্য যে তিনি আমাদেরকে ডাক দিয়েছেন, আমরা সেই লক্ষ্যে শাহেখে চরমনাইয়ের সাথে একাত্মতা পোষণ করে আমরা এখানে এসেছি। দেশের স্বার্থে, দেশের শান্তির সুষ্ঠুতা এবং দেশের শান্তির রক্ষার্থে ইসলামী যে দলগুলো আছে সকল দলের একাত্মতা পোষণ আমরা করছি। ইসলামী রাজনীতি, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ইসলাম যে শান্তির ধর্ম এটা মানুষের কাছে প্রচারের লক্ষ্যে সমস্ত ইসলামী যে রাজনীতি দল তাদের একত্রতা পোষণ করলে ইসলামের বাণী, ইসলামের বিভিন্ন বিষয়গুলো সমস্ত মানুষের কাছেই পৌঁছে যাবে এবং ইসলামের বিভিন্ন বিষয়গুলো মানুষের কাছে ফুটে উঠবে। এই লক্ষ্যে সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো একত্রতা পোষণ করা আমরা দাবি করি। জি, আমরাও চাচ্ছি যেন সকল ইসলামিক আন্দোলন, সকল ইসলামিক দলগুলো একসাথে হয়ে ঐক্য হয়ে একই প্ল্যাটফর্মে আসার জন্য এবং জুলাই যে হত্যা হয়েছে, ছাত্র যারা শহীদ হয়েছে, সাধারণ জনগণ সকল হত্যার বিচার চাই। অবশ্যই ইনশাল্লাহ আমরা ইসলামিক যদি সকল ঐক্যবদ্ধ হই তাহলে ইসলাম সরকার গঠন করতে পারবো ইনশাল্লাহ। আমরা আগেই চাচ্ছি সংস্কার, দেশ যেন আগে সংস্কার হয়, যেন ভালো হয়, ভোটের জন্য কি আর কোনো সমস্যা না থাকে না। আমরা তাড়াতাড়ি চাচ্ছি না, আমরা চাচ্ছি দেশ আগে সংস্কার হোক। যেই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, ৭৭ হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে, সেই হত্যার বিচার আমরা আগে চাই। আমরা ইসলামী আন্দোলন আমাদের প্ল্যাটফর্ম যারা আসতে চাইবে, আর যদি তারা ভালো মনে হয় তাদেরকে আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। আজকে ইসলামী আন্দোলন সমাবেশ বাস্তবায়ন করলে ইসলামী রাষ্ট্র গঠন করার লেগা, ইসলামী রাষ্ট্র গঠন তাইলে এই বাংলাদেশের পরিবহন শ্রমিক ড্রাইভার ভাইয়েরা চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত দেশ ইনশাল্লাহ ড্রাইভারিং করতে পারবেন এবং ন্যায় বিচার পাবে ইনশাল্লাহ। পিআর পদ্ধতি নির্বাচন আমরা দাবি চাই, পিআর পদ্ধতি নির্বাচন ইনশাল্লাহ ভালো হবে।